২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর সুস্থ ধারার রাজনীতিতে ফিরতে রাজনৈতিক দলগুলো বদ্ধপরিকর ছিল, কিন্তু বছর পেরিয়ে গেলেও সেই ধারায় এখনও ফিরতে পারেনি কেউ। কাদা ছোড়াছুড়ি চলছেই, শুধু অভিযোগ আর শোডাউন করেই ক্ষান্ত হচ্ছেন না রাজনীতিকরা। পরস্পর বিরোধী বক্তব্য আর স্লোগানে উত্তপ্ত রাজনীতির মাঠ। আর একটি দল যার কোনো লম্বা লম্বা কথা বলা ছাড়া, সুকৌশল কারচুপি ছাড়া, সুকৌশলের চাঁদা অর্থাৎ হাদিয়া নেওয়া ছাড়া, বলে বলেন হাদিয়া, এই হাদিয়া নেওয়া ছাড়া আর কোনো কাজ নাই। টাকা নিয়েছেন বসুন্ধরার কাছ থেকে, টাকা নিয়েছেন সিটি গ্রুপের কাছ থেকে, আরো কোন কোন প্রকার টাকা নেওয়া আমাদের জানা আছে, সমস্ত হিসাব হবে। গায়ের জোরে কথা বলেন, নিজের পায়ের জোর নাই, এরশাদের সময় এরশাদের কাঁধে ভর করেন, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের কাঁধে ভর করেন, বিএনপির সময় বিএনপির কাঁধে ভর করেন, লম্বা লম্বা কথা বলেন। সংস্কার প্রত্যেকেই বলে মানি, কিন্তু মিটিংয়ে বসলে কেউ দেখি মানি না ভাব দেখাচ্ছেন। সমস্যাটা কোথায়? সংস্কার তো সকলের জন্য কল্যাণ, তাহলে যারা চান না তাদের মতলব আছে। পিয়ার পদ্ধতিতে কেন্দ্র দখল হবে না, তাহলে মতলব পূরণ হবে না। আমরা জানি জুলাই গণ অভ্যুত্থানের পরে চাঁদাবাজ এবং দুর্নীতি আবারও চেপে বসেছে বাংলাদেশ রাষ্ট্রে। আমরা বলেছিলাম যে চাঁদাবাজ এবং মাফিয়াদের যে সিস্টেম টিকিয়ে রাখে সেই সিস্টেমের আমরা পতন চাই, কিন্তু দেখেছি যে সেই সিস্টেমকে আবারও টিকিয়ে রাখছে একটি দল, চাঁদাবাজ এবং দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে একটি দল। আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জের বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল, এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে। গ্যার দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি দখল করছে, আবার নাকি সে সংস্কার বুঝে না। আমরা বললাম কক্সবাজারের জনতা এই ধরনের সংস্কার বিরোধী, যে পিয়ার বুঝে না, রাজপথে তাদেরকে ঠেকিয়ে দেবে। বিদ্বেষমূলক বক্তব্যের কারণে ঘটছে হামলার ঘটনা। ১৯ জুলাই কক্সবাজারে চকরিয়া এনসিপি নির্ধারিত পথসভায় মঞ্চ ভেঙে দেওয়া হয়। জেলা শহরে আয়োজিত জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে নিয়ে এনসিপি নেতাদের অবমাননাকর বক্তব্যের জেরে এ ঘটনা ঘটেছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। এই যখন পরিস্থিতি, তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে সৌহার্দ্য ফেরাতে অনুঘটকের মতো কাজ করছে কিছু ঘটনা। গত ১৬ জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা ও সমাবেশে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দলটির প্রতি নিজেদের সমর্থন আর সমবেদনা জানায় বড় রাজনৈতিক দলগুলো। এনসিপির নেতাদের উপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন দলটির আমির শফিকুর রহমান। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জামাতের আমিরের অসুস্থতার খবরে তাকে হাসপাতালে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই তাকে দেখতে এসেছেন বলে জানান তিনি। বাংলাদেশের রাজনীতির ক্রিটিক্যাল মোমেন্টে আপনার আমির সাহেবের সুস্থ হওয়াটা খুব জরুরি বলে আমরা মনে করি। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া চাই যে আল্লাহ তাআলা তাকে দ্রুত সুস্থ। বিএনপির মাননীয় সেক্রেটারি জেনারেল এবং শ্রেণী কমিটির যে মহিউদ্দিন খান সাহেব, ওনারা কষ্ট করে অসুস্থ আমির জামাতকে দেখতে আসছেন। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমির জামাত ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ম্যাডামের কাছে ওনার সালাম দিয়েছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং আমি বলি, আপনাদের আরেকটা কথা বাদ পড়ে গেছে, হচ্ছে যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবই আমাকে বলেছেন যে আপনি যান, গিয়ে দেখে আসেন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসও খোঁজ নেন জামাতের আমিরের। তাকে দেখতে গিয়ে একথা জানান প্রেস সচিব শফিকুল আলম। আমাদের চিফ অ্যাডভাইজার ওনার খোঁজ খবর নিচ্ছেন। আমি ওনার হয়ে কয়েকবার ওনাকে ফোনও দিয়েছিলাম। ওনার সেক্রেটারি ধরেছিলেন, ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাই ধরেছিলেন। আমরা আশা করছি উনি আবার সুস্থ হয়ে
খুব দ্রুত 1-2 দিনের মধ্যে আবার আমাদের মধ্যে ফিরে আসবেন। শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। 19 জুলাই রাত 11টার দিকে এক ফোন আলাপে তিনি ডাক্তার শফিকুর রহমানের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নেন এবং তার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। দলের যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন। বিদ্বেষ ভুলে এভাবে পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা দেশের চলমান রাজনৈতিক সংকট উপশমে সহায়ক হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বা অন্য দলের সাথে তার সম্পর্ককে তার ব্যক্তিগত পর্যায়ে সে নামায় নিয়ে আসতে পারে না, এটা তো হয় না, রাজনীতিতে এগুলো হয় না, সাধারণত হয় না, ব্যতিক্রমের ক্ষেত্রে হয়, তাই না? যে আমি ওই দলকে দেখতে পারি না মানে এই না যে ওই দলের নেতা অসুস্থ হয়ে যাবে, তাকে আমি একটু দেখতেও দিতে পারবো না। এটা সারা বিশ্বেই এই কালচার আছে, যদিও আমাদের দেশে মাঝে মধ্যে এটা ব্যতিক্রম হয়ে যায়। সেই জায়গা থেকে তো গেছে ফখরুল ইসলাম জামাতের সাথে বিএনপি জামাত, তারা তো দুইজনই এই গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার, তারা নিজেরা অংশগ্রহণ করেছে, তাদের মধ্যে একটা বোঝাপড়া, অলিখিত বোঝাপড়া তো আছে। ধরেন বিএনপির সাথে জামাতের সম্পর্ক তো এই না যে দুই দলের অস্তিত্বই মানে থাকবে না, সেটা এরকম না যে বিএনপি বা জামাত তাদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, এই সম্পর্কের জায়গাটাতে তাদের নিজস্ব একটা আলাদা স্বতন্ত্র জায়গা, তারা যে যার আদর্শ কাজ কর্মে সবকিছুতে স্বাধীন, এই স্বাধীনতা তো তাদের মধ্যে থাকবেই, থাকলে তো তারা যেহেতু স্বাধীন, সুতরাং তারা তাদের রাজনৈতিক বক্তব্য প্রদানেও স্বাধীন, তাই না? কেউ কারো পরামর্শ নিয়ে চলে না, কেউ কারো মানে কথায় চলে না, ঠিক আছে? তো এটা তো থাকবেই। তবে জাতীয় স্বার্থে কোনো বিষয়ে যদি ঐক্যমত্য হওয়ার প্রয়োজন হয়, একত্রিত হওয়ার দরকার পড়ে, সেটা তো ধরুন আমরা তো আশাবাদী তো হতেই পারি।